নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আরো একটা মিষ্টি ভ্লগ। আশা করছি পাশে থাকবে, সাথে থাকবে। তো দিনটা ছিল নাম মহোৎসবের, মানে আমাদের এখানে নাম মহোৎসবের একদম শেষ দিন, যেদিন মেন মহোৎসব হয়। তো সেই দিনটা আমাদের এখানে নিয়ম রীতি অনুযায়ী শুকনো খাবার খেতে হয়। সেদিন সগরি মানে ভাত খাওয়া নিষেধ। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব, আমাদের কি কি শুকনো খাবার দাবার হলো আর নাম মহোৎসবের দিন কীর্তনের আসরে কি কি হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা একদম লাস্টে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা সবাই একদম শেষ পর্যন্ত একটু অপেক্ষা করো। তার আগে বলে যাও তো, এরকম নাম মহোৎসবের সময় শুকনো খাবারের নিয়ম তোমাদের ওখানে আছে নাকি? থাকলে কমেন্ট করে জানিও। তো দেখো, সকাল সকালই কাজ বাজে সবাই বাড়ির বউয়েরা লেগে পড়েছি। আর সাথে কিন্তু আমার একটা প্রিয় মানুষ সেও ছিল, সেটা হচ্ছে আমার দিদি শাশুড়ি, হাতে হাতে সাহায্য করছিল। তো আমাদের শুকনো খাবার দাবারের আইটেমে ছিল কড়াইশুঁটির কচুরি, আর পুরটা একটু কম পড়েছিল যার জন্য কয়েকটা লুচি করা হয়েছিল। আর তারপরে ছিল সিমুইয়ের পায়েস, ঘুগনি, এইটুকুই, ব্যাস, আর কিছুই না। তো আমি প্রথমে সমস্ত জোগাড় তরকারিপত্র সব করে দিয়েছিলাম। তারপরে আমার দিদি শাশুড়ি এবং আমার শাশুড়ি মা মিলে দুজনে লুচিটা ভেজে নিয়েছিল। তো ফাইনালি তোমাদের লুচি ভাজাটা দেখাতে পারিনি, কিন্তু দেখো এক হাঁড়ি লুচি ভাজা হয়েছে। মানে পুরটা কম পড়েছিল বলে কয়েকটা লুচি হয়েছে, বাকি সবই কড়াইশুঁটির কচুরি ছিল, আর ঘুগনি আর সিমুইটা। আর আমার শ্বশুর দোকান থেকে মিষ্টি এনেছিল। লুচি হোক যাই হোক, আমি কিন্তু ঘুগনি দিয়ে মুড়িটা খেতে ভীষণ পছন্দ করি। আর একটা কথা বলি, শুকনো খাবারের দিন একটু সত্যি শরীরের সমস্যা হয়, যার জন্য সারাদিন শুকনো খাবার খেয়ে আমি তো থাকতে পারি না। আমাকে এখানে মুড়ি খেতেই হবে, নাহলে যেন একটু মনটা কেমন আনচান করে। তো খাবার দাবার করা কমপ্লিট করে নিয়ে আমি আমার বরমশাই বসে পড়েছি খেতে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকের স্পেশাল কি ছিল জানো? ঘুগনিটা কিন্তু আজকে দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা উঠে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে চলে যাব ঠাকুরতলায়। আমার মেয়ের জন্য বাতাসা হরিলুট দেবো আর একটু পুজোও দেবো। তো তার আগে তোমরা বলো তো যে আমাকে কেমন লাগছে শাড়ি পরে। মানে শাড়ি পরলে সব মেয়েদেরকেই ভালো লাগে, কিন্তু আমাকে মনে হয় কোনো কিছুতেই ভালো লাগে না, কারণ আমি তো অত সুন্দরী নই। তো যাই হোক, কোথাও যেতে গেলে তো একটা নতুন শাড়ি পরতেই হবে, তাই পরে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছ আমি কতটা হেভি মেকআপ করেছি। মানে আমি কিন্তু একদমই সাজগোজ করতে পারি না, আর পরে খুব কমফোর্টেবল ফিলও করি না। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি একদম ভূত শাঁকচুন্নির মতো লাগে সেটাও কমেন্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা এখানে দেখে বলো তো যে আমি আমার মেয়ের জন্য কত কেজি বাতাসা হরিলুট দেবো, সেটাও কিন্তু কমেন্ট করে বলো। চলে এসেছি গন্তব্যস্থলে, আর দেখো গেটটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, পুজো দিতে চলে এসেছি। আর এখানে আমি মন্দিরের মধ্যে চলে যাচ্ছি ডালাটা দিতে। একটু মোমবাতি জ্বালাবো, ধূপ জ্বালাবো, ঠাকুরকে প্রণাম করবো, ব্যাস এইটুকু। সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হবে না, তার কারণ আমার তখন একটা প্রবলেম হয়ে গেছিল। তাই সত্যি ঠাকুর থানে উঠলে পরে মনটা কিন্তু একদম শান্ত ও ভালো হয়ে যায়, তাই না? আমাদের ঠাকুরটা দেখো কত সুন্দর। আর এখানে পুজোও চলছে। আর তোমাদেরকে দেখাই, এই যে নাম মহোৎসবের আসর কেমন জমে উঠেছে দেখো। আজকের দিনে একদম লাস্ট দিনে কিন্তু কোনো দল গান করে না, আমাদের পাড়ার লোকরাই, মানে পাড়াতে যারা এই মন্দিরে পুজো করে প্রতিদিনের গান করে, তারাই কিন্তু গান করে, নাচানাচি করে। তো দেখো আমার মেয়ে কিন্তু চুপ করে বসেছিল, আমি এসছি দেখে একটুখানি লাফাতে শুরু করেছে। মায়েদের কাছে বাচ্চারা কিন্তু একটু স্বস্তি পায়, এটা অস্বীকার করা যায় না। আর এখানে দেখো, এখানে তো সবাই উঠে উঠে নাচানাচি করছে। এখানে দেখো একটা কাকিমা উঠে নাচানাচি শুরু করে দিয়েছে, বেশ ভালোই লাগে। এখানে বসে থাকলে কৃষ্ণের নাম গান হয় তো খারাপ লাগে না। আর আমার মেয়ে দেখো ও দাদাইকে দেখে ঠিক এই বসেছিল, সব ভিড় কাটিয়ে কিন্তু দাদাইয়ের কাছে চলে গেছে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি জানি না, প্রতিজনের কাছে কিন্তু বাতাসা হরিলুট দেওয়ার জন্য সবাই গামলা, বাটি, যাই হোক বস্তা সব ধরে আছে। আমাদের এখানে কিন্তু প্রচুর বাতাসা হরিলুট হয়, পুরো বৃষ্টির মতন। এক একজন অনেক করে বাতাসা কুড়ায়, কেউ 1 কেজি 1.5 কেজি 2 কেজি এরকমও বাতাসা কুড়ায়। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যতটুকু পেরেছি একটুখানি ফোনটা অন রেখে তোমাদের বাতাসা হরিলুটটা একটুখানি দেখিয়েছি। যাওয়ার আগে একটুখানি গান শুনে মনটাকে শুদ্ধ করে যাও।
এ বছরের মতো আমাদের নাম মহোৎসব শেষ, আসছে বছর আবার হবে। তো ঠাকুরতলায় উঠে একটুখানি প্রণাম করে নিচ্ছি আর ডালাটা নিয়ে সোজা একদম বাড়ি যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। মেয়েটাও ছোট, একটা ঠান্ডা লাগার ব্যাপার আছে, খিদে পাওয়ার ব্যাপার আছে, তাই আমি আর দাঁড়ালাম না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। এখন আসি, টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।